মান্ডিতে নিয়ে কি হবে? মান্ডিতে নিয়ে গেলে অনেক দালাল আছে, দালালগুলো আমাদের থেকে কিনে নেয়, ওরা আবার চড়া দামে বিক্রি করতে বন্ধুরা পারে। তো দেখতে পাচ্ছ আজকে কোথায় হাল মারতে আসলাম। তো এক কৃষক বন্ধু এই দেখো কবির গাছ কত সুন্দর হয়েছে। তো যেহেতু বাজারে দাম নাই, তো এত টাকা খরচ করে ট্র্যাক্টর দিয়ে হাল মেরে শেষে একদম শেষ করে দিচ্ছে কবি গাছ। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ কবি গাছ একদম রোটাভেটার করে দিচ্ছে গাড়ি দিয়ে। তো কৃষকও কিন্তু এখানে রয়েছে, কৃষক বন্ধু কেন হাল মারলো, কেন এত সুন্দর ক্ষেতটা নষ্ট করলো আজকে আমি শুনে নিব। তো কৃষক বন্ধুকে এদিকে ডাকবো, ও বন্ধু, কিষান বন্ধু এদিকে আসো। কি ব্যাপার, এই যে এত কতগুলো কবি ক্ষেত আছে এখানে? এখানে 3 বিঘা আছে। 3 বিঘা, কেন হাল মারতেছেন, কেন ট্র্যাক্টর মারতেছেন কেন? কি করবো আর, আমাদের সরকারও আমাদের দেখায় না, হ্যাঁ, দেখায় না। কি ন্যায্য মূল্য নাই নাকি বাজারে? ন্যায্য মূল্য নাই বাজারে, বাজারে নিয়ে এলে এক ব্যাগ কবি খরচ করতে লাগে। তাই নাকি? হ্যাঁ, এই 1 টাকা 2 টাকা কেজি ব্যাগ হিসাবে কবি বিক্রি করতে লাগে, কি লাভ? সরকার তো আমাদের দিকে তাকায় না। আচ্ছা, কৃষক মারা যাক, সরকার তাই নাকি? তাহলে এই যে এত ট্র্যাক্টর দিয়ে হয়তো সরকার তো অনেকদিন ধরে দেখতেছে কবির দাম নাই, কিন্তু মার্কেট থেকে একটু কিছু হবে না, এই যে ট্র্যাক্টর যে লাগাই দিলেন, তাহলে এটা কি মনের একটা কি রাগ নাকি অভিমান? কি করবো এখন তো দেখি যেহেতু কবিতে কিছু হলো না, তার জন্য এখন নতুন করে চাষ করার ইচ্ছা, ভুট্টা চাষ করবো, এই জন্য ট্র্যাক্টর লাগাই দিলাম। দিয়ে আচ্ছা, ভুট্টা লাগাই। ভুট্টারও যদি সেরকম দাম না হয় তাহলে এরকম করে তো কৃষকদের অবস্থা দুরবস্থা হয়ে যাবে। কৃষকদের আওয়াজ কি তুলে যারা আছেন? কৃষকের আমাদের এখানে পশ্চিমবঙ্গে কৃষকের কোনো সংগঠন নাই। হুম এখানে যদি পাঞ্জাব হরিয়ানা হয়তো হুম ওদের মতন জায়গায় ওরা করতে পারতো, কিন্তু আমাদের এখানে কেউ সংগঠন নাই। তাই নাকি? আচ্ছা, এই যে কবি- আমাদের সবাই বলে টিএমসি বলে যে আমাদের কৃষক বন্ধু আছে, হ্যাঁ, কৃষক দেওয়া হবে, কিন্তু কেউ আচ্ছা। কেউ করে না। কৃষকের জন্য কেউ কিছু ভাবে না। আচ্ছা, মোটামুটি ভাবে পশ্চিমবঙ্গের কৃষক মারা যাক, এটা সবাই চায়। আচ্ছা আচ্ছা, এই যে দুরবস্থা মানে কৃষি মান্ডি বলে হয়েছে, কত কিছু হয়েছে, তো কিষাণ মান্ডি নিয়ে গেলেও তো এই বাজারের এই অবস্থা নাকি? মান্ডিতে নিয়ে কি হবে? মান্ডিতে নিয়ে গেলে অনেক দালাল আছে, দালালগুলো আমাদের থেকে কিনে নেয়, ওরা দালাল আবার চক্র চড়া দামে নাকি? বিক্রি করতে পারে। একজন যদি একবার একটা দাম কয়, তারপর যদি ওই দামটাতে না দেওয়া হয়, পরবর্তীতে ওই দামে লাস্টে আবার নিতেও চায় না। ওরা নিতেও তাহলে চায় না। তো লাস্টে অবস্থা। আমি সেদিন 17 ব্যাগ কমে নিচ্ছি, আচ্ছা, নেওয়ার পরে 17 ব্যাগ 200 টাকা বিক্রি করে আসছি। তা কি লাভ হলো? তাহলে তো টোটো ভাড়াই উঠলো না তোমার। না উঠলে কি করতে, রাগে দিয়ে আসছি, আর কি করা যাবে? এখন 3 বাড়িতে বিঘা যেতে কবি, হবে। এই যে 3 বিঘা কবি ক্ষেত আমরাই তো চাষ করেছিলাম, মোটামুটি কত খরচ হয়েছিল এখানে? এই গাছটা এত বড় বানাইতে কবি হওয়া অব্দি কত টাকা খরচ হয়েছে মোটামুটি? মোটামুটি 3 বিঘা 60,000 টাকা খরচা হয়েছে। তাই এত টাকা যদি খরচ হয়ে যায় 3 বিঘা মাটিতে, তাহলে আজকে আবার ট্রাক্টর দিয়ে চাষ করতেছেন, তাহলে এইগুলোর কথা আওয়াজ তো কেউ তুলে না। তাহলে আমরা কৃষক মানুষ কিভাবে? দেখা যায় যে গবেষণায় বিভিন্ন ওই আমাদের কৃষক একটাই আশা নিয়ে আছে যে সামনে বার হবে, এই আচ্ছা। আশা নিয়ে কৃষক বাইচা আছে। আমি না, আমার বাবা, আমার দাদু সবাই এরকমই ছিল। আচ্ছা, এই যে কৃষক ছিল। অনেক সময় তো কৃষি লোন নিয়ে আমরা এই যে ফসলগুলো করা হয়, তাহলে এই যে লোনটা কিভাবে পরিশোধ করবেন বা কিভাবে, যে অনেক সময় লোন তো থাকবে, সরকার কি আর আমাদের লোন মুকুব করবে? কৃষক মারা যাক আর বেঁচে থাক, সেটা সরকারের কোনো নাই। সরকার লোন, আপনি চাষাবাদ করবেন, কৃষকের ব্যাংক থেকে লোন নিচ্ছে, সেটা আপনার ব্যাপার। আচ্ছা সেখানে সরকার কিছু করতে পারবে না। সরকার যদি চায় সবই করতে পারে, কিন্তু সরকার কিছু করবে না। কিছু করবে না, তাহলে এই কৃষকদের দুরবস্থা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। যেখানে দেখা যায় যে কৃষিকাজের উপরেই নাকি দেশের অর্থনীতি নির্ভরশীল, তাইলে এখানে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এই কৃষকদের যে দুরবস্থা, এই দুরবস্থা এবং বাজারে ন্যায্য মূল্য যে একটা কৃষকরা পাক, এই নিয়ে তো কোনো রকমের বা এটা হতে পারে একমাত্র উত্তরপ্রদেশ, হরিয়ানা বা ইউপিতেও এসব হতে পারে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এরকম কিছু হবে না। তাই এই কৃষকদের এই দুরবস্থায় যদি এরকম করে দিন দিন, আজকে ধরেন যে আপনি 3 বিঘা কবি ক্ষেত মানে শেষ করে দিচ্ছেন, মানে কি বলবো, এটাকে নষ্ট করে দিচ্ছেন আরেকটা ফসল করার জন্য, কিন্তু এই যে মানে খামতিটা, এই খামতিটা কিভাবে আমরা মেকআপ করবো? এই বিষয়ে কিছু বলবেন সরকারকে, যে আমাদের এই কৃষকদের প্রতি নতুন করে কিছু চালু হোক বা সরকারকে এখানে আমি কি বলবো? সরকার তো আমাদের থেকে অনেক কিছু জানে, সরকার সবই জানে, সবাই জানে না। সরকার সবই জানে। আমরা নতুনভাবে আবার কি বলবো? সরকার চাইলে করবে, না করলে নাই। কৃষক সরকারকে যে কিছু জানাতে পারবে, দেশের অর্থনীতি ভেঙে যাবে কৃষিকাজের উপর যদি মানে জোর না দেওয়া হয়। সেটা মানুষের ওটা নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নাই তো। আচ্ছা, কৃষক মরে যাক, বেঁচে থাক, সেটা থেকে আমাদের কি লাভ? সেটা কোনো আমরা লাভ নেই। আমরা তাহলে খাইতে actually পারছি, যেটা বেরোচ্ছি, এটাই। কৃষকদের চিন্তা ভাবনা করার মতো এখন বর্তমানে কেউ নেই, এরকম একটা মানে সবার মানে কৃষকদের মনে একটা মানে আস্থা তৈরি হয়ে গেছে যে আমাদের জন্য আওয়াজ তোলার মতো বা আমাদের কোথার জন্য বা বাজারে কিষাণ মান্ডিগুলোতে ন্যায্য মূল্য একটা পাক, যে একটা কৃষক ফসল করেছে সেই ফসলটা বাজারে নিয়ে যাক, সেটা সুস্থভাবে বিক্রি হোক এবং ন্যায্য মূল্য পাক এবং আগামীতে আরও কৃষিকাজটা অগ্রগতি হোক। কিন্তু এইভাবে তো ভেঙে যাবে কৃষিকাজ। তাহলে কিষাণ মান্ডি যেরকম হয়েছে, এখানে যদি কৃষকরা ডাইরেক্ট যদি পাইকারের কাছে, সবজির পাইকারের কাছে মাল বিক্রি করতো, সেটা একটা তো। সেখানে যাবেন, এক ব্যাগ কবি নিয়ে যদি যান, তাহলে 10টা পাইকার আছে, ওরা আবার ওইখান থেকে আবার বিক্রি করতেছে। আমরা ন্যায্য মূল্য কোথা থেকে পাবো? তার মানে একদম বাস্তব অভিজ্ঞতা, এখানে কোনো গলতি নেই। তার মানে একজন কৃষক, তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে একজন কৃষক এই যে ছোট্ট একটা কবি গাছ বীজ রোপণ করে, সেটাকে পুলি করে জমিতে লাগিয়ে, একটা জমিতে গোবর সার, রাসায়নিক সার দিয়ে, ট্র্যাক্টরের টাকা দিয়ে, শ্রমিক খাটিয়ে এই 3 বিঘা কবি করেছে। মোটামুটি 60,000 টাকা কিন্তু খরচ হয়েছে। কিন্তু 2 ব্যাগ কতগুলো কবি নিয়ে গেছিলেন?
যদি 17 ব্যাগ নিয়ে এসেছি 17 ব্যাগ কপি নিয়ে গিয়েছে ফালাকাটা কিসের মাটিতে তো মানে এক একটা ব্যাগের ওজন কমসে কম 50 কেজি করে হবে। এক একটা ব্যাগের ওজন 50 কেজি, সেখানে 200 টাকাতে বিক্রি করে দিয়ে আসছে। তাহলে আজকের আমাদের বাজার দর এবং হচ্ছে কৃষকের অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে আপনারাই বিচার করুন। আপনারাই দেখুন যে আজকে একজন কৃষকের কথা আমি শুধু খালি ট্র্যাক্টর নিয়ে চাষ করতে এসে বাস্তবিক চিত্র তুলে ধরার চেষ্টা করলাম। তাইলে এইরকম পশ্চিমবঙ্গে আমাদের কত কৃষক রয়েছে তারা নিজেদের কথা বলতে পারছে না। তো এইসব বাস্তবিক ভিডিও কিন্তু অনেকেই কিন্তু দেখে না, কিন্তু অবশ্যই দেখা দরকার যে একজন কৃষক খেটে খাওয়া মেহনতি সাধারণ মানুষ, সে একজন একটা কৃষিকাজ করলে কবি করলে কিন্তু একটা শ্রমিক বাঁচে, সে যদি কৃষিকাজ করে তাহলে একটা ট্র্যাক্টরওয়ালা বাসে। এই যে বাস্তুতন্ত্রের পিরামিড একে অপরের উপর নির্ভরশীল, কিন্তু একে অপরের নির্ভরশীল হয়েও কিন্তু শেষে দেখা যাচ্ছে কি বাজারে যখন সেই কৃষক তার হচ্ছে কষ্টের ফসল কিন্তু বাজারে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই ফসলের ন্যায্য দাম পাচ্ছে না এবং দালালি দিন দিন বেড়ে যাচ্ছে কিষাণ মান্ডিগুলিতে, এবং একটার উপর একটা দালাল ন্যায্য মূল্য পাচ্ছে না। এরকম করুণ অবস্থায় কিন্তু আমরা পরিণত হয়ে গেছি। আজকের এই কৃষক বন্ধুর কিন্তু আমি সেই বাস্তবিক চিত্র এবং বাস্তবিক মনের কথা কিন্তু তুলে ধরলাম। তাহলে এরকম আরও কত শত শত কৃষক আছে এই যে ট্র্যাক্টর থেকে আনছে, 1 বিঘা জমি চাষ করলে লাগে 500 টাকা। তাহলে এরকম কত কৃষক আছে যে একজন কৃষকের উপর ট্র্যাক্টরওয়ালা বাসে, একজন কৃষক যখন চাষ করে তখন একজন সাধারণ খেটে খাওয়া শ্রমিক বাসে। তাহলে একজন কৃষক যখন বাজারে মাল নিয়ে যাচ্ছে, ফসল নিয়ে যাচ্ছে, সে কেন ন্যায্য মূল্য পাবে না? এই নিয়ে কি আমরা আওয়াজ তুলি? কিন্তু কি বলবো, এই নিয়ে আওয়াজ তোলার মতো কোনো মানুষ আজ অব্দি কিন্তু সেই প্রতিবাদ করার মতো নেই। আর ন্যায্য মূল্য পাওয়ার জন্যও কিন্তু আমরা কিন্তু অনীহা প্রকাশ করি। তাই কৃষকদের জন্য আওয়াজ তুলুন এবং কৃষকদের মনের কথা শুনুন এবং কৃষকরা যেন ন্যায্য মূল্য পায়, তার জন্যই আজকের এই ভিডিও।